নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। 2025 নতুন বছরের অনেক শুভেচ্ছা আপনাদের জন্য। আর প্রথমেই আমরা অবশ্যই নতুন বছরের দিকেই নজর রাখবো, কারণ নতুন বছর 2025 শুরু হয়েছে। আনন্দে মেতে উঠেছে গ্রাম থেকে শহর। বিভিন্ন পিকনিক স্পটগুলোতে সেখানে জমাটি ভিড় নজরে আসছে। সকাল থেকেই সেখানে ভিড় জমিয়েছেন মানুষজন এবং বিভিন্ন জায়গায় সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। বিষ্ণুপুরের ছবিটা দেখাবো আপনাদের সামনে। বিষ্ণুপুরের সেখানেও দেখতে পাচ্ছেন, যেহেতু বছরের প্রথম দিন এবং সেই প্রথম দিন সকলেই শুরু করতে চাইছেন পুজো দিয়ে, এবং পুজো দিয়ে সকলের মঙ্গল কামনায় প্রত্যেকেই শুরু করছেন বছরের শুরুর দিনটা। নতুন বছর 2025-এর প্রথম দিন আজ। ভিক্টোরিয়া চিড়িয়াখানা সহ বিভিন্ন জায়গাতে ভিড় তো নজরে আসছেই, এবং জেলায় জেলায় গ্রামে গ্রামে সেখানেও এই ভিড় নজরে আসছে। হ্যাঁ, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। বিষ্ণুপুর থেকে সরাসরি স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। স্বরূপ, নতুন বছর 2025-এর অনেক শুভেচ্ছা তোমাকে। স্বরূপ, আজ সকাল থেকে বিভিন্ন জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে পিকনিক স্পটগুলোতে সেখানে ভিড়, পাশাপাশি বিভিন্ন মন্দিরেও ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। তুমি বিষ্ণুপুরে রয়েছো, ছবিটা দেখতে চাইবে বছরের প্রথম দিনের। একেবারে অভিক, তোমাকেও নতুন বছরের শুভেচ্ছা। এবং কলকাতা টিভির দর্শক যারা কলকাতা টিভির এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায় নজর রেখেছেন, বা যারা প্রত্যেককেই জানাই কিন্তু শুভ নববর্ষের শুভেচ্ছা। এবং আমি রয়েছি মন্দিরনগরী বিষ্ণুপুরের মা ছিন্নমস্তা মন্দিরে, এবং সকাল থেকেই সেই মন্দিরের ছবিটা আমি দেখাবো। যে সকাল থেকে ভক্তদের ঢল নেমেছে সকাল থেকে মন্দিরে পুজো অর্চনা, এবং সকাল থেকেই এখানে মন্দিরে এসে যে প্রার্থনা করার যে বিষয় সেটা কিন্তু রয়েছে, এবং সারা বছর ভালো রাখার, ভালো থাকার যে প্রার্থনা সেটা কিন্তু চলছে। ভিতরে পুজো পাঠ চলছে। আমি একটু ভিতরের ছবি দেখানোর চেষ্টা করব, যেখানে প্রচুর সংখ্যক মানুষের ভিড় রয়েছে মন্দিরের, যারা পুজো দিচ্ছেন সকাল থেকে এসেই। সেই ছবিটা তুমি দেখতেই পাচ্ছ। সকালে নতুন বছর মায়ের কাছে এসে, মায়ের সামনে এসে প্রার্থনা করা এবং পুজো দেওয়া, এই যে একটা রেওয়াজ, সেই রীতি রেওয়াজ কিন্তু এখনো এখানেই চলছে। সেই পুজো চলছে এখানে। এখানে পুজো পাঠ, এখানে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে যারা ভক্ত পুণ্যার্থীরা এসেছেন, বা বহু পর্যটক আছেন যারা বিষ্ণুপুরে ঘুরতে এসেছেন, তারা প্রথমে এসেই কিন্তু এখানে ছিন্নমস্তার মন্দিরে দর্শন করেন, তারপরে কিন্তু তারা এখানে মন্দির দেখতে বের হন। এখানে দেখতে পাচ্ছ যে মূল যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের সামনে যেখানে পুজো দেওয়া চলছে, এবং তার সামনে এখানে যে পুরোহিত মশাই বসে রয়েছেন, সেখানে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সামনে একটি বিশেষ করা হয়েছে। এখান থেকে কিন্তু পুজো দেওয়া চলছে। যারা এখানে ভক্তরা এসেছেন আজকে সকালবেলায়, তারা কি বলছেন একটু জানার চেষ্টা করব। বলছি, বছরের প্রথম দিন মায়ের কাছে কি প্রার্থনা করছে? মায়ের কাছে সবকিছু যেন শুভ হয়, সব ভালো হয়, এইটাই প্রার্থনা। আবার কি, আমি এখানে মানুষজন রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করব। মায়ের কাছে এসে সকালবেলায় বছরের প্রথম দিনে কি প্রার্থনা করছে? প্রথমে প্রার্থনা করব আমাদের রাজ্যবাসী যেন খুবই ভালো থাকে, যারা যোগ্য চাকরি প্রার্থী তারা যেন অবশ্যই চাকরি পায়, আর পরিবারের সবাই রাজ্যবাসী যেন ভালো থাকেন, আমরা যেন সবাই সারা বছর সুখে শান্তিতে কাটাতে পারি। মায়ের পুজো দিয়েছি। মায়ের পুজো, সবাই যেমন জগতের মঙ্গল হোক, সবাই যেমন সুস্থ থাকুক, সবাই যেমন ভালো থাকুক, মাকে জানাচ্ছি। সব পরিবারের সবাই যেমন ভালো থাকুক। হ্যাঁ, প্রচুর মানুষ সবাই সমাগম হয়েছে, আমাদেরও খুব ভালো লাগছে। সবাইকে নিয়ে আমরাও একটু বেশ মানে বেরিয়েছি মন্দিরে পুজো দিতে। হ্যাঁ, প্ল্যানিং হয়েছে একটু কোথাও ঘুরতে যাব। হ্যাঁ, একটু দেখি সাইড প্লেসগুলো ঘুরবো। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ যে যারা এখানে রয়েছে, আমি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। সকালবেলায় মায়ের কাছে এসে কি প্রার্থনা করছে? নতুন বছর ভালো কাটুক, এটাই আশা করি। পুজো দেওয়ার পরে কি নতুন বছর বরণ শুরু হবে? এই পুজো দিয়ে শুরু হচ্ছে সকালটা, আর এদিক ওদিক ঘোরানো হবে, মন্দির ঘোরা হবে, আর বন্ধুদের সময় বেরানো হবে, এটাই। একেবারে বুঝতে পারছো, সকালবেলায় মন্দিরে এসে পুজো দেওয়া, এবং পুজো দেওয়ার পর তারপর বিভিন্ন প্রান্তে ঘোরা, বন্ধুদের সাথে আড্ডা, জমিয়ে গল্প, এই বিষয়গুলো তো রয়েছে। কিন্তু সকালবেলায় মন্দিরের এসে, ছিন্নমস্তা মন্দিরে এসে পুজো দেওয়ার পর যে প্ল্যানিং, সেই প্ল্যানিংগুলো করা, সেই ছবিটা কিন্তু এখান থেকে সকালবেলায় দেখতে পাওয়া যাচ্ছে। শুধু এখানে যারা ভক্তরা বা পুণ্যার্থীরা এসেছেন, তারা বিভিন্ন প্রান্ত থেকে আসেন, এবং বছরের প্রথম দিনে মন্দিরনগরী বিষ্ণুপুর এমনিতেই
পর্যটনের শহর, বহু মন্দিরের শহর, বহু পর্যটক এখানে আসেন। তাই পর্যটকরা আসার সাথে সাথে এখানে তারা এসে পুজো দেন এবং পুজো দেওয়ার পর তারা বিভিন্ন মন্দির যেগুলো রয়েছে সেই মন্দিরগুলো তারা দর্শন করতে বের হন। অভিক, সকাল থেকে যে ছবিটা দেখা যাচ্ছে যে সকাল থেকেই মন্দির নগরী বিষ্ণুপুর রীতিমতো একদম যেমন পর্যটকদের আগমনে ভিড় জমেছে, পাশাপাশি যারা পুণ্যার্থীরা এসেছেন পুজো দিচ্ছেন তারা প্রথমে মন্দির দর্শনের আগেই কিন্তু এই ছিন্নমস্তা মন্দিরে পুজো দেন। পুজো দেওয়ার পর তারা কিন্তু মল্লরাজাদের প্রাচীন যে ঐতিহ্য, প্রাচীন যে স্মৃতিগুলো রয়েছে, টেরাকোটার যে অপূর্ব কারুকার্যের মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোকে দর্শন করছেন। পাশাপাশি সামনেই রয়েছে ছিন্নমস্তা মন্দিরের সামনেই এখানে পিকনিক করারও একটা স্পট রয়েছে, অর্থাৎ আরো যে সমস্ত দর্শনীয় তবে স্থান প্রত্যেকের আশেপাশে সকালবেলায় যেটা দেখা যাচ্ছে জায়গাতেও এরপর তারা যাবেন এমনই পরিকল্পনা রয়েছে আজ সারা দিন জুড়ে। আপাতত ধন্যবাদ তোমাকে, স্বরূপ গঙ্গোপাধ্যায় সরাসরি বিষ্ণুপুর থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।